আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। গত ২ দিন প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টিতে ঘর থেকে বের হতে পারিনি। মানে এত বৃষ্টি, আজকেও বৃষ্টি, এখন একটু কমছে। সেজন্য ভাবলাম যে একটু বের হই। এই যে পরিবেশটা আপনাদের দেখাই। যে কোনো সময় নেমে যাবে। এই নামে আবার একটু থামে, এইভাবে। আজকে দেখাবো আমি আমার শাশুড়ির হাতে দুধ কচু। আপনারা কচু তো কত ধরনেরই আছে, সেখানে দুধ কচু, সেটা সাদা হয় এবং কালো হয়। তো আমি যখন এই বাসায় প্রথম আসি তখন তখন এই বাসায় অনেক দেখেছি, কিন্তু এত বছর পরে এসে দেখি যে নাই বললেই চলে। পরে আমি আসার পরে এক জায়গায় একটু ছোটো একটা গাছ, মানে কচি ছোট্ট একটা গাছ দেখেছি। সেটা আমি যত্ন করে এখানে লাগাইছি। লাগানোর পরে এটা কী দিলে ভালো হয়, এটা কী দিলে আরও বেশি ভালো হয়, সেজন্য এটার গোড়াতে আমি মা ব্যাপাকে দিয়ে ছাই এনে ছাইটাই দিয়ে সুন্দর একটা ইয়ের মতো মানে করছি। এখন ওখান থেকে বেশ খাওয়া যায়। এটা অনেক খেতে টেস্ট। পাতাও খাওয়া যায়। আসেন আমি দেখাবো। এই যে আমি এই যে কচুটা, এইটা এই যে দেখুন, এই পাখিটা ওটাও সুন্দর করে লাগাইছি। এইখানে তো নোংরা। এই যে দেখুন কি সুন্দর কচুগুলো। এটা আমি বাড়ি আসার পরে দেখি যে নাই। তখন আমি যে আমাদের বাসার যে মা বেপা, ওদের বাসায় দেখি যে প্রচুর এই গাছ। তখন আমি মা বেপাকে বললাম যে এটা কি ওই বাসার? বলে যে হ্যাঁ ওই বাসা। পরে আমি এইখানেই কোনো এক জায়গায় ছোটো একটা কচু গাছ ছিল, ছোটো, সেটা আমি এখানে সুন্দর করে লাগাইছি। লাগিয়ে এটা কি দিলে মানে অনেক বেশি ভালো হয়। তখন বললো যে এটার গোড়ার মধ্যে ছাই ছাই দিলে খুব সুন্দর হয়। পরে আমি তো চুলায় রান্না করি না, পরে মা ব্যাপারকে দিয়ে পাশের বাসার থেকে মানে কয়েকদিন পর পরই ছাই এনে এটার গোড়ায় দেওয়া হয়েছে। এখন দেখেন কত সুন্দর। এই দারুণ, এটা পাতা সহ খাওয়া যায়। পাতাটা ভর্তা বানালে মানে এত ভালো লাগে, সেটা না খেলে বুঝতে পারবেন না। কোনো গলায় ধরে না, কিছু না। এটা মাঝে মাঝে আমি একটা দুইটা ডাইগিয়া বলে এটাকে, ডাইগিয়া কেটে তারপর মাছ দিয়ে রান্না করি। এটা আবার কচুর যে শাক, সেটা খেলে ভালো লাগে না। এটা নর্মালি আপনার এলো মাছ দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। পাতাটা সহ ভর্তা। আমি যে আমার শাশুড়ির হাতের কচু গাছ দেখালাম। আর কি দেখাবো, আর আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে দেখেন কত পিপুলের পাতা, সরি এই যে হারকনের পাতা দেখুন প্রচুর। এই বাড়িতে 7 দিনও যদি মনে করি যে কোনো কিছু মানে কিনে খাবো না বা কিনবো না, কচু আছে, দুধ কচু আছে, এমনি কচু আছে, তারপরে হচ্ছে এই যে খারকনের পাতা, এটা অন্য মানুষে এসে নিয়ে নিয়ে খায়। এটা শাক খাওয়া যায়, মরিচ বাটা খাওয়া যায়। এটা আমার খাওয়া কম হয়। তারপরে হচ্ছে আরেকদিন আমি বলছি পিপুলের কথা। পিপুলের পাতাটা কিন্তু অনেক মানে ভালো। আর ওই এখানে প্রচুর সবাই এসে এসে নিয়ে যায়। অনেকদিন পরে, প্রায় 2 দিন পরে, বৃষ্টির পরে তো বের হয়েছি, ভাবলাম যে আপনি এই যে দেখেন আজকে আমি আমার গাছ থেকে পুঁই শাক কেটেছি।
ওই শাকের এখানটা যে ডগা ছিল সেগুলো কেটেছি। ফুলের পাতাটা দেখাই। কি সুন্দর পিপুলের পাতা, এই যে পিপুলের পাতা প্রচুর হয়েছে। এখন এই যে অন্য আগাছায় ভরে গেছে পিপুলের পাতা। আমার আম্মা মরা মাছ, যেটা একটু মাছটা একটু মানে মারা যেত, একটু গন্ধ গন্ধ যেত, তখন এই পাতা দিয়ে শুট করে খেতে অনেক পছন্দ। এই যে তাহলে দেখালাম আমার শাশুড়ির হাতের কচু, দুধ কচু, ওইটা আমি নতুন করে কি বলে আপডেট করেছি কচুটা। তারপরে হচ্ছে পিপুলের পাতা, আর হচ্ছে দেখালাম খারকন, ঘাটকল যেটা বলি খারকন, এটা দেখালাম। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির শাশুড়ির হাতের। এগুলা হয়তো আমার শাশুড়ি বলছে লাগাইছে অনেক আগে, সেইটাই মা বুয়া দিতে 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 মরে আবার হয়, মরে আবার হয়। বাস, ঠিক আছে, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।